পুরুষ মানুষের টাকনুর নিচে পোশাক, এটা সুন্দর না। আল্লাহ পাক বলছেন না, এটা লা ইয়াজুজু। নবীজি বলেন এত নারাজ আল্লাহ, লা ইয়ানজুরু ইলাইহিম, যে পুরুষরা টাকনু ঢেকে রাখবে আল্লাহ পাক তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সঙ্গে রহমতের ভাষায় কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, গুনাহ থেকে তাদেরকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। অপরাধ একটা, শাস্তি চারটা। পুরুষ মানুষ উপরের থেকে পরিহিত পোশাক, জামা, পায়জামা, জুব্বা, প্যান্ট, সেটা যদি টাকনুর নিচে যায় সেটা কি মাকরুহ না হারাম? কেমন হারাম? যতক্ষণ থাকবে ফেরেশতা ততক্ষণ লিখবে লোকটা হারামের মধ্যে আছে, লোকটা হারামের মধ্যে আছে, লোকটা হারামের। এমন না যে আপনি একটা হারাম করলেন, একটা প্যান্ট পরছেন, একটা গুনাহ করছেন, না, যতক্ষণ এই টাকনুর নিচে থাকবে ততক্ষণ। আপনি যদি তওয়াফ অবস্থায় থাকেন, এক ফেরেশতা লিখবে তিনি তওয়াফে আছেন, অপর ফেরেশতা লিখবে তিনি গুনাহে কবিরার মধ্যে আছেন। আপনি যদি নামাজে থাকেন একই অবস্থা, জিকিরের মধ্যে থাকলে একই অবস্থা, তেলাওয়াতে থাকলে একই অবস্থা। তার মানে সারাক্ষণ গুনাহ রানি। এই জন্যই তো শাস্তিও চারটা। পুরুষ মানুষের টাকনুর নিচে পোশাক পরলে শাস্তি কয়টা? এক নম্বর, আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নিজের প্রিয়জন যদি নিজের দিকে না তাকান কষ্ট লাগবে না? ভারতের এক কবি সে তো বলে, हमने फानी डूबते देखी है नब्जे कायनात जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। নিজের ছদ্মনাম কবি হিসাবে নাম ছিল ফানি। বলল যে আমি যখন আমার প্রিয়তমা স্ত্রীর মনটা একটু বেজার দেখি, খারাপ দেখি, এই পৃথিবীর সূর্য আছে বলে আমার কাছে মনে হয় না, মনে হয় পৃথিবীতে সূর্য নাই, সব অন্ধকার। তো বুজুর্গানি দিন বলেন, স্ত্রীকে তুমি ভালোবাসো, সে ভালোবাসে, এই জন্য তার স্ত্রীর মন একটু খারাপ দেখলে তার মন জগৎ এতটা অন্ধকার হয়ে যায়। হে বন্ধু, তোমার অন্তরে কি প্রিয় আল্লাহর মহব্বত স্ত্রীর চেয়ে কম না বেশি? তো তোমারও তো থাকা চাই, আমার আল্লাহ আমার উপর নারাজ, আমার পৃথিবীটাই অন্ধকার। লা ইয়ানজুরু ইলাইহিম, টাকনুর নিচে কাপড় পরে পোশাক, আল্লাহ পাক তাদের দিকে দেখবেন না। এটা কোনো স্টাইলে চলবে না, কোনো আধুনিকতায়। ইসলামের মধ্যে কোনো এমন আধুনিকতা নাই, জায়গা নাই যেটা না জায়েজ। ইসলাম কি বছর বছর মডিফাই হয়, পরিবর্তন হয়? ফিক্সড, যা আছে তাই, আসের ভিতরে যা করা যায়। যেমন এক বুজুর্গ বলেন, ও খামরে কুহন তো কবিতর হ্যায় লেকিন নয়ে জাম মিনা আতা হো রহে হ্যায়। জিনিস তো পুরানটাই নতুন নতুন পাত্রে দেয়। কোরআন হাদিস তো আগেরটাই আলেম ওলামারা নতুন ভাবে উপস্থাপন করেন, জিনিস পুরানোই। ডিমও পুরানো, চাউলও পুরানো, মুরগিও পুরানো, চিংড়ি মাছও পুরানো, গাজরও পুরানো, সবটির একত্রে মিলে নাম রাখছে কি? চাইনিজ। নতুন আছে জিনিস কোনটা? সব জিনিস কি পুরাতন, একটু মিক্স করে এখন নাম রাখছে কি? চাইনিজ। আমাদের কয়েক রকমের ডাল দিয়ে বানায় বেসন, আমাদের মুরগি আবার পুরানা কিছু মশলাকে মিক্স করে চিকেন ফ্রাই। নতুন কিছু না, সবই পুরান, সবই পুরান। ঠিক যুগে যুগে আলেম ওলামারা যুগ উপযোগী করে মুসলমানদেরকে দিবেন, নতুন কিছু দেওয়ার কোনো উপায় নাই। একটু সালাদ লাগায়, একটু চাইনিজ দিয়ে, একটু রাইস দিয়ে, একটু এটা সেটা দিয়ে, কিন্তু সেটা শরীয়তের ভিতরে থাকা লাগবে। এসব ভিতরে থাকে যুগে 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 মুসলমানদের সামনে পেশ করবেন, আর আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিবেন যেন মুসলমান আকর্ষণ করে, অনেক বেশি আকৃষ্ট হয়ে সেটা গ্রহণ করে। এমন কোন আধুনিকতা নাই যে আধুনিকতার মধ্যে যে টাকনুর নিচে পোশাক পরার কোনো বিধান আছে। এখানে কোনো মাযহাব নিয়ে ইখতিলাফ নাই, কোন হুজুর কোনটা বলে এটাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হবেন, ওনাকে যখন নামাজের মধ্যে আঘাত করা হলো, সাহাবায়ে কেরাম বলেন পিছন থেকে তো আমরা বুঝতে পারি নাই, হঠাৎ শুনলাম যে ইমাম সাহেবের আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই কেবল পিছন থেকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লোকমত দিচ্ছেন যে ইমাম সাহেবের আওয়াজ পাই না। তিনি ওদিক থেকে আব্দুর রহমান বিন আউফকে ওনার নায়েব বানাইলেন, তিনি অসুস্থ, আশপাশে সাহাবাই কেরাম ওনাকে ধরাধরি করে আনলো। হামলাকারী ওনাকে হামলা করে পিছন থেকে
এত দ্রুত দুধারী তলোয়ার, যাকে পাইছে সামনে হামলা করতে করতে 13 জনকে হামলা করছে, যাদের মধ্যে 7 জন শহীদ হয়ে গেছে। এইভাবে সে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পথে এক সাহাবী টের পাইছেন যে এইটাই তো সামনে থেকে কোনো অঘটন ঘটে আসছে। নিজের গায়ে বড় জামা ছিল, জামা দিয়ে প্যাঁচ দিছেন ধরার জন্য। সে যখন দেখলো আমি শেষ, নিজেই নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করছে। ওদিকে হযরত ওমর, ওনাকে নিয়ে যাওয়া হইলো। কেউ বলতেছে আহারে মনে হয় হযরত শেষ, কেউ বলতেছে লা বাসা, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু যে পানীয়ই খাওয়ায় বমি করে দেয়, দুধ খাওয়ায়, খেজুরের পানি খাওয়ায়, হযরতের ভিতর থেকে আসে। কতটা মুমূর্ষ! ওই সময় একটা লোককে দেখছেন টাকনুর নিচে পোশাক পরা। হযরত ওমর তখন বলে দিচ্ছেন, এই একে পোশাক টাকনুর উপর উঠাইতে বলো। আশ্চর্য কথা, বুখারী শরীফের হাদিস। এত মুমূর্ষু রোগী, এ কি সাধারণ কথা বলার সময়? এই লোকটাকে টাকনুর উপর পোশাক উঠাইতে বলো। এই জন্য আমার ভাই, এটা ছোট্ট গুনাহ না, এটাকে হেলায় দুলে করা যাবে না। হুজুর আপনি কি বলেন এখন প্যান্ট? ভাই প্যান্ট ঢিলা ঢালা পরেন যদি আপনার অফিসের বা কোথাও এমন কোন আইনের অধীন আপনি হয়ে যান, তো আপনি ঢিলা ঢালা প্যান্ট পরেন, টাকনুর উপরে পরেন, কোনো অফিস নাই আপনাকে সেখান থেকে বের করে দিবে যদি পড়তে হয়। না পরেন তো উত্তম, আলেম ওলামাদের সঙ্গে যোগ দেন। ঢিলা ঢালা আলেমদের পায়জামা দেখেন কত ঢোলা, অনেকে বলে এত ঢোলা লাগে, পাটা তো চিকন চাকন। আপনার বুদ্ধি নিয়ে আলেমরা চলে না। আপনার বুদ্ধি পাইপের মতন ঠ্যাং, পাইপের মতন পায়জামা। রাস্তা রাস্তা যখন দেখি পেশাবের মতন, তখন না টের পায় পেশাব করতে গেলে পাইপ নিয়ে কোন বিপদে পড়েন। ওটা তো প্লাস্টার হয়ে গেছে, এটা নিয়ে তার নড়াচড়া নাই। এখন পদ্ধতি একটা, যে কি মিসলুল কালব, কুকুরের মতো, আর কোনো পদ্ধতি নেই। কতটা নির্লজ্জ বানাইলো আমাদেরকে, কতটা বেহায়া বানাইলো আমাদেরকে। হাসতে হাসতে আলেমদের থেকে একটু দূরে নিয়ে গেল। আস্তে এত কাপড় দরকার নাই, ছোট্ট করে প্যান্ট বানায় দিল। আস্তে ইহুদি খ্রিস্টানের কাছে নিয়ে গেল। আস্তেই বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা দাঁড়ায় পেশাব করার মতন এত বেহায়া বানায় দিল। ওরা হাতে তালি দেয় যে হ্যাঁ আমরা আমাদের গন্তব্যে তোমাদেরকে নিয়ে গেছি। পোশাক ঢিলা ঢালা শুধু হাঁটার জন্য না, যখন বসে তখন এই পোশাক পায়জামার ভাঁজগুলো নিজের রানের উপর, কোমরের উপর পড়ে থাকে। তখন রানের মাপ, কোমরের মাপ আর কেউ বুঝতে পারে না। এর উপরে আবার মোটা একটা জামা। আপনারা তো মনে করেন জামাটা জামা হইলেই হয়, একদম জামা এতটা, পকেটে হাত দেওয়ার উপায় নাই। অনেক মুসলমানকে আমরা দেখি পাঞ্জাবি কিনছে, যে পাঞ্জাবির শরীর এতটা লাগোয়া, এটার যে দুনো সাইড দিয়ে পকেটে হাত দিবে এ সম্ভব না। পকেটে কেবল জামা খুলেই হাত দিতে পারে, পরা অবস্থায় পারে না। এইবার কি হইলো, নাভি থেকে কোমর, নাভি থেকে হাঁটু, এটা আমাদের সতর না? সতর মানে কি? সিত্রুন, শত্রুন, অর্থাৎ ঢেকে রাখা। মহিলাদের কি বলে? মাস্তুরাত। মাস্তুরাত বলে কি না? অর্থাৎ ঢেকে রাখার মানুষ। আমাদের মাস্তুর হইল নাভি থেকে হাঁটু, আর মা বোনদের হইল সর্বাঙ্গ ঢেকে রাখতে হয়। এই কারণে ওনাদের নামে মাস্তুরাত, ঢেকে রাখার জিনিস। ওনারা বলে না আমরা মাস্তুরাত না, আমরা মাকসুফাত, আমরা হইলাম খোলা রাখার জিনিস। পুরুষ মহিলা দুইজন হেঁটে যায়, পুরুষের প্যান্ট পরা, মহিলার হাফ প্যান্ট পরা। আর এবারে হাফ প্যান্ট যদি পরেও, তবু পুরুষ মানুষ যদি পরতো, কোন রকম হাঁটু পর্যন্ত হইলে বেটার আর কি হয়ে যেত? সতরের কাজ হয়ে যেত। যদি দুইজনের একটা প্যান্ট থাকে, একটা পায়জামা থাকে আর একটা হাফ প্যান্ট থাকে, তাহলে হাফ প্যান্টটা কি মহিলা পরবে না পুরুষ পরবে? পুরুষ পরবেটা। তবু তো তোমার সতরের বেশি অংশ ঢেকে গেল। ওই না, ছোট প্যান্টটা কে পরে? মহিলা পরে, আর বড়টা পুরুষ পরে। এই জন্য খাজা আজিজুল হাসান মজজুব বলছেন, আজীব দুনিয়া কা হাল হ্যায়, আশ্চর্য দুনিয়ার অবস্থা, আইব বি আজ কামাল হ্যায়। উল্টাটাই আজকে বড় ভালো জিনিস। দুনিয়া গলে কা হার হ্যায়, দুনিয়া হলো গলার মালা। यही अगर बहार है आग लगे बहार में। শুনলাম দুনিয়া নাকি আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে। জানতে পারলাম উন্নত হলো নারীরা এখন শর্টকাট পোশাক পরে, আর পুরুষরা একদম নিচে নিচে নিতে নিতে রাস্তা পর্যন্ত পৌঁছে দেয়। পুরুষের পায়জামা টাকটার উপরে উঠানো যায় না,
একদম মাটি পর্যন্ত। আর মহিলাটা উপরের থেকে নিচের দিকে নামানো যায় না, শুধু উঠায় ফেলে। বুঝছি ওটা দুনিয়ার উল্টা দুনিয়ায় তোমারে পাইছে। এটাই যদি দুনিয়ার উন্নতি অগ্রগতি হয়, আগ লাগে বাহার মে, এইরকম উন্নতিতে আগুন লাগুক, অর্থাৎ ধ্বংস হোক, আমি চাই না এই উন্নতি। আল্লাহ পাক তাকাবেন না। টাকনোর নিচে পোশাক পরবে যে পুরুষরা, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, এবং তাদেরকে কঠিন ওয়ালাকুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, আমরা কি আজকের থেকে নতুন ভাবে সব মুসলমান ভাইয়েরা পোশাক টাকনোর উপরে উঠানোর জন্য হিম্মত করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করুন। কাকে দেখাবো, কাকে দেখাবো? সে কে? আমারে কিছু দেয়? আমি যে টাকনোর নিচে পোশাকটা পরি, কেউ কি কিছু ডেকে ডেকে কিছু দেয়? এই জন্য এক বুজুর্গ বলছেন, ডক্টর ইকবাল বলেন, তুমি তসবিহ গুনে গুনে পড়ো, আল্লাহর নাম তুমি গুনে গুনে নাও, আল্লাহ তোমারে কি গুনে গুনে দেয়? সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে বেহিসাব দিতে থাকেন, আর তুমি সে আল্লাহর নামটা নিবা এক গুনতে গুনতে। মিয়া গোনাগুনি ছাড়ো, যিনি বেহিসাব দেন তুমিও তার নামটা বেহিসাবে নাও। তিনি হিসাব ছাড়া তোমারে দেন, আর তার নামটা তুমি গুনতে গুনতে নিবা। কেউ আমাদেরকে কিচ্ছু দেয় না, যিনি দেন তো তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রিয় আল্লাহ, তিনি আমাদের প্রিয় মাওলা। তিনি আমাদেরকে বলছেন আমরা তার কথা রাখবো না? আমরা কাফেরের কালচার রাখবো? যারা আমাকে বেইজ্জত করে, অসম্মান করে, খুন করে, রক্ত ঝরায়, আমার আপনার মসজিদ বন্ধ করে দে, তার কালচার আমি রাখবো, আমার নবীর কালচার রাখবো না? এটা হইতে পারে না। যাদের পায়জামা আছে ঢিলা ঢালা করে ফেলি, উঠে ফেলি, আল্লাহর জন্য, আল্লাহ ইজ্জত দিবে।